পরবর্তীতে আমরা যখন দেখলাম এরশাদ শাসনামলে সংবিধান সংশোধন করে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হলো, সেটা কিন্তু শেখ হাসিনা তার দলের স্বার্থে, রাজনীতির স্বার্থে বহাল রাখলেন। এই যে কি অশ্বডিম্ব তারা হাজির করলেন, সেটা কিন্তু জাস্টিফাই করতে হবে, এবং যদি না পারেন এই করের টাকা ফেরত দিতে হবে তাদের। এইটা এই মাইন্ডসেটটা যেন মাথার মধ্যে থাকে। দেখুন, কথা বললে তো খারাপ শোনা যাবে। আমাদের ঘাড়ে সিন্দাবাদের সেই দৈত্য চেপে বসেছে, এবং আপনার এটা সহসা কিন্তু নামবে না। পারলে নানান অজুহাতে আপনার অনন্তকাল থাকবে। মজাটা হচ্ছে যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, আর যারা ছলচাতুরি করেও ধরুন এক ধরনের কাগজে পত্রে ম্যান্ডেট পাওয়ার দাবি করেছিল আওয়ামী লীগ, কিন্তু এখানে তো এদের সেই ডিজুরো ম্যান্ডেটটাও নাই। তো ফলে এখানে তিন ধরনের লোক তিন স্টক থেকে এসে একত্র হয়েছে এবং আপনার সিন্দাবাদের দত্তের মতো কাঁধে চেপে বসেছে। গ্ল্যামার ব্যবহার করা হয়েছে প্রফেসর ইউনূসের। প্রফেসর ইউনূস আপনার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যেমন ফ্রান্স থেকে এসে সাওয়ার হয়েছিলেন আপনার ইরানে, সেই রকম ভাবে ফ্রান্স থেকে এসে তিনি সাওয়ার হয়েছেন বাংলাদেশে। এসে আবার দাবি করেছেন যে এই ছাত্ররা, সমন্বয়করাই তার নিয়োগকর্তা। তার ফলে স্পেল আউট করে দিয়েছেন, এবং এর ফলে তিনি যে তার স্ট্রেচার কোন জায়গায় নামিয়ে এনেছেন সেটা তিনি নিজের কতটুকু রিয়েলাইজেশনের মধ্যে নিতে পেরেছেন সেটা নিয়েও কিন্তু পিঞ্চ অফ সল্ট বিবেচনা করার বিষয় আছে। আপনার আমি তখন স্কুলে পড়ি, ছাত্রলীগ যুবলীগ যারা করতেন তারা আমাদের স্কুলে এসে স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করতেন যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। এইসব বুলি বচন আমরা শুনে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম এরশাদ শাসনামলে সংবিধান সংশোধন করে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হলো, সেটা কিন্তু শেখ হাসিনা তার দলের স্বার্থে, রাজনীতির স্বার্থে বহাল রাখলেন। শত রকমের আপনার দ্বিমত যারা স্টেক হোল্ডার তারা ব্যক্ত করা সত্ত্বেও এখন আবার পরে ব্যাখ্যা দেয়া হলো যে রাষ্ট্রধর্ম ইসলাম বটে, কিন্তু সকল ধর্ম রাষ্ট্রেরই ধর্ম। তো এই যে বিষয়টা, এখানে নানান রকমের আপনার বুজরুগি আছে, খোলামেলা বললে বিষয়টা দাঁড়ায়। আর নানান রকমের বিষয় আসে এখানে এনে হাজির করেছেন, করে পরবর্তীতে একটা মাইন্ডফিল্ড তৈরি করে দিয়ে গেল। এগুলো ভবিষ্যতে জাতিকে ভোগাবে। আমি কিন্তু আবারও বলবো আমার এই দ্বিতীয় রাউন্ডে যে জনগণের করের কয় টাকা কোন কমিশন কতটা খরচ করেছে সেটা কিন্তু স্টেটমেন্টটা জনসমক্ষে হাজির করা দরকার। তারা যে ধ্বংস করলেন সময়, এনার্জি এবং না, আমার কথা হলো এই যে কি অশ্বডিম্ব তারা হাজির করলেন সেটা কিন্তু জাস্টিফাই করতে হবে, এবং যদি না পারেন এই করের টাকা ফেরত দিতে হবে তাদের। এইটা এই মাইন্ডসেটটা যেন মাথার মধ্যে থাকে। আপনার যারা লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদের টাকা আদায় করতে হবে। ঠিক এমনই ভাবে যারা আপনার এই সিন্দাবাদের দত্তের মধ্যে আমাদের কাঁধে চেপে বসেছেন, তারা যে জব পার্ক ভোগ করছেন, যেই আপনার অমল ধবল চাকরি এনজয় করছেন, তাদের পেছনে আমাদের জনগণের করের কতটুকু টাকা কতজনের পেছনে খরচ হয়েছে সেই স্টেটমেন্ট একটা সময় হাজির করতে হতে পারে, এবং যদি দেখা যায় যে ইটস নট ওয়ার্থ ইট, তাহলে টাকা কিন্তু ফেরত চাইতে হবে আমাদের। ধন্যবাদ।